আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি শিমু, আমি নোয়াখালীর থেকে ভিডিওটা করছি। মেয়ে আসছে হোস্টেল থেকে আজকে বিকাল থেকে, তো ভিডিওটা শুরু করছি। এখন সকালবেলা, তো সকালে সব কাজ শেষ করলাম। শরীরটা এত খারাপ যে রুটি বানাবো ওই শক্তিটাও পাচ্ছি না। শরীর পুরা বডি কাঁপতেছে, শুধু কাঁপে। এখানে সব পড়ে রয়েছে, কিছু করতে পারতেছি না। গরুকে খাবার দিছি, খাইছে। যাই হোক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনারা বলছেন মেয়েকে হোস্টেলে দিছি কেন? মেয়ে পড়ালেখা করার জন্য মেয়েকে হোস্টেলে দিছি। আর আমরা মেয়েকে দেখতে যাই কিনা, দেখাশোনা করি কিনা, ওর বাবা প্রতি শুক্রবারে সপ্তাহে একদিন দেখা করে আসে, খাবার টাবার দিয়ে আসে। এই তো তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর জীবনে সফলতা পাই। এই চ্যালেঞ্জটা নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। তো আপনারা পাশে থাকবেন, পাশে থাকলে আমি সামনের দিকে এক ধাপ করে এগিয়ে যাব। তো ইউটিউবে মানে একজন আরেকজনের সাথে না থাকলে আমরা কোনো দিনও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর এই চ্যালেঞ্জটা নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। আমি চাই যে আমি সফলতা হয়ে আমি যেন সবার পাশে দাঁড়াতে পারি। এটাই চাই, এটাই স্বপ্ন, একটা আশা। সব মেয়েদের একটা আশা ভরসা থাকে, আমার একটা আশা। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিয়ে এই শিমুর পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। মেয়ের পরীক্ষা চলছে, 2 দিন বন্ধ দিছে। তো মেয়ে আসছে যখন শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে আসে মেয়েরা, তো মারা কিন্তু পাগল হয়ে যায়, কি কি খাওয়াবে, কি করবে। তো মেয়ে তো ওইখানে থাকে, মেয়ে আসছে অনেক খুশি হয়েছি। আর মেয়ে আসছে কি করি না করে তো আপনাদের সাথে শেয়ার করব, তো সাথেই থাকেন। যাই হোক, এই যে দেখেন আব্দুল্লাহর বাবা এই যে মাংস বসিয়ে দিচ্ছে। আসলে আমি এত অসুস্থ, কোনো কাজই করতে পারছি না। তো আব্দুল্লাহর বাবা সব কিছু দিয়ে মাংসটা মেখে নেবে। মেয়ে আসছে হোস্টেল থেকে, আপনাদের সাথে তো বললাম। তো মেয়ের বাবা ভালোবাসা দিয়ে মাংসটা বসাই দিচ্ছে, সবার ভালোবাসা আছে। এই যে দেখেন এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছে। আসলে খেয়ে বলতেছি অনেক মজা হয়েছে। এরকম যদি স্বামীরা যদি ওয়াইফকে সাহায্য করে তাহলে আর কিছুই লাগে না। বিশ্বাস করেন, আব্দুল্লাহর বাবা যখন হাসি মুখে আমার সাথে কথা বলে তখন মনে হয় আমি আকাশের তারা পেয়েছি। যাই হোক, যেখানে স্বামী স্ত্রী মহব্বত থাকে ওইখানে আল্লাহর রহমতও থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে সংসারটা চালিয়ে যেতে পারি ছেলে মেয়েকে নিয়ে। এই যে দেখেন এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছে, আর এই যে মেখে নেবে। আমার শাশুড়ি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে, আমি ভিডিও করে নিচ্ছি। আব্দুল্লাহর বাবা কিন্তু মানা করে নাই। তো যাই হোক, সবাই দোয়া করবেন আব্দুল্লাহর বাবার ভিতরে। এই যে দেখেন তেলটা দিয়ে দিচ্ছে, অনেক মজা হয়েছে। আমি ভিডিও করে নিচ্ছি, স্মৃতি হিসাবে রেখে দিলাম। তা আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিয়ে এই শিমুর পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে ইউটিউব জগতে আসছি, অনেক কাজে করতে হয়, কিছু কিছু অংশ তুলে ধরতে হয়। আর দ্বিতীয় কথা যে আমি লাইভ করতে করতে আমার ভিডিও করা আমি ভুলেই গিয়েছি। যাই হোক, সব কথা বাদ দিয়ে এই যে দেখেন আমার বাবাটা
ফার্স্ট ওর বাবার সাথে মসজিদে যাবে, তা আমি রেডি করাই দিয়েছি। এখন থেকে অভ্যাস করানোর চেষ্টা করতেছি আব্দুল্লাহকে। এই যে দেখেন টুপি পরাই দিছি, পাঞ্জাবি পরাই দিছি, ওর বাবাও পাঞ্জাবি পরছে। এই যে মসজিদে যাচ্ছে, শুক্রবার ছিল দিনটা। আমার বাবারটার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবার নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা আমাদের দুইজনের, যে মাদ্রাসা লাইনে পড়ালেখা করাবো। এই যে দেখেন ওর বাবা নিয়ে যাচ্ছে মসজিদে। তা আব্দুল্লাহ অনেক খুশি, ফার্স্টে যাচ্ছে মসজিদে। তো মসজিদে নাকি কোনো ডিস্টার্ব করে নাই, ওর বাবার সাথে নাকি নামাজ পড়ছে, আমি জিজ্ঞেস করছি। আর এখান দিয়ে আব্দুল্লাহকে দিয়ে আমি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন এই যে বুটের ডাল দিয়ে দিব, বুটের ডাল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এই যে দেখেন এখানে 2 কেজির বেশি আছে গরুর মাংস, আর এই যে বুটের ডাল 1 কেজি। তা আমি 1 কেজি পুরা দিনে কিছু রেখে দিয়েছি। এই যে দেখেন সুন্দরভাবে লাড়া দিয়ে নিচ্ছি। তো মেয়ে আসছে আমাদের কাছে, অনেক খুশি আমরা, ঈদের মতন লাগছে মেয়েকে পেয়ে। আমি 1 মাস আমার বাবার বাড়িতে আসছিলাম, অনেক খারাপ লাগছে, মেয়েকে মিস করেছি। তো বাগার দিয়ে নিচ্ছি, এই যে গরুর মাংস হয়ে গেছে, বাগার দিয়ে নিচ্ছি। তা আসলে মেয়ে সন্তান যদি কাছে থাকে তাহলে মা বাবার কাছে অনেক শান্তি, অনেক আনন্দ লাগে, সবার ক্ষেত্রে এরকম। যাই হোক, সবাই দোয়া করবেন। এর ফাঁকে কারেন্টটা চলে গেছে, তো এই যে বাগার দিয়ে নিচ্ছি। আর ওনারা নামাজের থেকে চলে আসবে, আমি সব কিছু রেডি করে নিচ্ছি। মেয়েকে বলছি যে গোসল করে নাও তাড়াতাড়ি। তো মেয়ে গোসল করতে গেছে। এই যে আমার বাগার দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।